আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে নারীদের নিয়ে কিছু না কিছু বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে আছে নারীদের জীবনে কিছু অভ্যাস সম্পর্কিত বিষয়। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে নারীদের এমন কিছু ভুল বা অভ্যাসের কথা উল্লেখ করেছেন যার কারণে ঘরে কলহ লেগেই থাকে। নারীদের কিছু অভ্যাস তাদের স্বামীর জীবনকে কষ্টে ভরিয়ে দেয়। প্রতিকূলতা জীবনের একটি অংশ এবং এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ঘটতে পারে। কিছু অভ্যাস নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায় এবং সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে নারীদের কোন অভ্যাসগুলি উল্লেখ করেছেন একবার দেখে নেওয়া যাক। স্বামীকে সমর্থন না করা। মহিলারা যদি স্বামীর অসময়ে তাকে সমর্থন না করেন তবে তাদের জীবন ঝামেলায় ঘেরা থাকে। অন্যকে নিয়ে পরচর্চা করা। মহিলাদের প্রায়ই অন্যদের সম্পর্কে গসিপ করার অভ্যাস থাকে। এটিকে খুব নেতিবাচক বলে মনে করা হয়, যা আপনার জীবনেও নেতিবাচকতা আনতে পারে। তাই যত দ্রুত সম্ভব পরচর্চাকারীদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো। এছাড়া মহিলাদের অন্যদের নিয়ে গসিপ করা উচিত নয়। পরিবারের সঙ্গে প্রতারণা করা। আচার্য চাণক্যের মতে নারীরা পুরুষের চেয়ে বেশি প্রতারক। এই ত্রুটির কারণে তাদের মাঝে মাঝে অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি তাদের বদঅভ্যাসের কারণে সে তার স্বামীর থেকে দূরত্ব বজায় রাখে। তাই নারীদের কখনোই পরিবারের সঙ্গে প্রতারণা করা উচিত নয়। অত্যন্ত লোভী হওয়া। জীবনে যে কোনো কিছুর প্রতি লোভী হওয়া একটি খারাপ অভ্যাস। চাণক্য বিশ্বাস করতেন যে পুরুষের চেয়ে নারীদের লোভ বেশি। টাকা পয়সা, সোনা হিরে, কাপড় ইত্যাদির প্রতি নারীদের লোভ বেশি থাকে। এসব নিয়ে তাদের মন কখনোই পূর্ণ হয় না এবং ঘরে উত্তেজনা দেখা দেয়। এমনকি স্বামীর সাথে মারামারিও শুরু হয়। ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য নারীদের কখনোই লোভী হওয়া উচিত নয়। পরিস্থিতি বুঝে নিজেকে সরিয়ে নেওয়া। বর্তমান সময়ে বেশিরভাগ মহিলাই জানেন কিভাবে তাদের কাজ করতে হয়। তিনি সহজেই সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেন। যাই হোক, এই গুণটিও কিছু পরিস্থিতিতে একটি ত্রুটি হয়ে যায়। স্বার্থপরতার কারণে না চাইলেও সমস্যায় পড়তে হয়। বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখা। আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন, এমন বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যারা অসময়ে বা খারাপ সময়ে আপনাকে সমর্থন করে না। সুখের সময় সবাই একসঙ্গে থাকে, কিন্তু দুঃখের সময় যে পাশে থাকে তাকে বলা হয় প্রকৃত বন্ধু।